লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বর্তমান পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী রাশ্মিকা মান্দারান, আপনারা হয়তো চেনেন। আগে কয়েকবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে। আমি শয়তান, হা 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 হা। আমি শয়তান, আমার নাই ঈমান। আমি করি খোদার নাফরমান, আর মানুষকে করি পথহারা। পথভ্রষ্ট করা আমার কাজ। আমি সুরতে হই আলেম, আর মানুষকে করি জালেম। আহা হা হা। হে ইব্রাহিম, আমি এই বিশ্বের খোদা, তুমি আমার উপর ঈমান আনো। তুমি কেমন পুরুষ, তুমি এমন কাউকে খোদা মানো যাকে তুমি কখনো দেখোনি। আমি তোমাকে এখনই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, দেখি তোমার খোদা তোমাকে বাঁচাতে পারে কিনা। এখনই সময় আছে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আহা হা হা হা। হে মূসা, এখনো সময় আছে। তুমি আর তোমার দলবল আমাকে খোদা মেনে নাও, খোদা মেনে নাও। আহা হা হা হা। আমি তোমাদের মহান প্রভু, মহান ফেরাউন। শয়তান প্রথম দিকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এইভাবেই নিজেকে খোদা দাবি করেছিল। যখন তার এই কাজে সে সুবিধা করতে পারছিল না, তখন আমি ইয়াজিদ, এই মুসলিম জাহানের একমাত্র ত্রাণকর্তা, আমিরুল মুমিনিন, আমি এই মুসলিম জাহানের খলিফা, প্রয়োজনে হুসাইন ইবনে আলীকে সপরিবারে কারবালার ময়দানে কতল করে দাও। মক্কা মদিনায় হামলা করো, যে কোনো কিছুর বিনিময়ে আমার ক্ষমতা দরকার। আজ থেকে তোমাদের জন্য মদ্যপান হালাল করে দিলাম, আমি ইয়াজিদ। শয়তান এজিদের সুরতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরেও যখন সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি, তারপর সে যা করলো, আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এই হেজাজের নাম সৌদি আরব রাখো। নবীজির যুগের, সাহাবায়ে কেরামের যুগের যত মাজার ছিল সবগুলো ভেঙে গুড়িয়ে দাও। ইংরেজরা এ কাজে আমাকে সাহায্য করবে বলে ওয়াদা দিয়েছে। আর ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য এই উপমহাদেশে টাকার বন্যা বইয়ে দাও। যেদিকে টাকার দরকার সেদিকে দাও। এই উপমহাদেশে যে কোনো কিছুর বিনিময়ে হলেও ওয়াহাবি মতবাদ প্রচার করতে হবে। আর আমি এভাবেই হযরত মুহাম্মদের ধর্মকে ধ্বংস করে দিব। হে মুসলমান, নবীজির কোনো এলমে গায়েব ছিল না। নবীজির মতো এলমে গায়েব তো শিশুরও থাকে, পাগল চতুষ্পদ জানোয়ারেরও থাকে। এই ধরনের এলমে গায়েবের কোনো বিশেষত্ব আছে কি? এই যে তোমরা কালমা শরীফ পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশরাফ আলী থানভী পড়লেও কোনো সমস্যা হবে না। এই যে তোমরা দরুদ শরীফ পড়ছো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এই জায়গায় তোমরা চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আশরাফ আলী থানভী পড়লেও কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমি রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দিচ্ছি, আল্লাহ মিথ্যা বলতে পারেন। রহমতুল্লিল আলামিন নবীজির কোনো বিশেষত্ব নয়, তার উম্মতও চাইলে রহমতুল্লিল আলামিন হতে পারে। এই যে আমাদের নবী মরে মাটির সাথে মিশে গেছে, মিশে গেছে। এই যে আমাদের নবী রাসূলের মুজিজার চেয়ে জাদুকরের জাদু অনেক সময় উৎকৃষ্ট হতে পারে, উৎকৃষ্ট হতে পারে। এই মুসলমান, নবী আমার বড় ভাইয়ের মতো। আমানুর শাহকে কি মশাই কামড়ায়? তার কবরে মশারি কেন? আমি মৌলবী সবই বলছি, বেগানা নারীরা তেঁতুলের মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের পক্ষ থেকে কওমি জননী উপাধি দিলাম। আপনারা বলুন সুবহানাল্লাহ। ভাই সব মিলাদুন নবী তাবারুক খাওয়া পায়খানা খাওয়ার সমান। আমি মৌলবী সবই বলছি। একবার প্রশ্ন করেছেন আমাদের নবীজি কখন নবী হয়েছেন। আসলে আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। এর আগে তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। ও হ্যাঁ, আরেক ভাই প্রশ্ন করেছেন গরুর অন্ডকোষ খাওয়া যাবে কিনা। হ্যাঁ ভাই, গরুর অন্ডকোষ খাওয়া যাবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী রাশ্মিকা মান্দারান, আপনারা হয়তো চেনেন। তার চেহারা এত সুন্দর, মায়াবী চেহারা। একবার আল্লাহু আকবার বলে তার চেহারার দিকে তাকান, বুঝবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ যুবক ভাইয়েরা, এই শীতকালে মা বাবার কাছে একই চাওয়া হবে, বউ চাই, বউ লাগবে।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমার কপালে মনে হয় বউ নাই। এ যুবক ভাইরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারে রিসালাতে স্লোগান দেওয়া এটা ফালতু একটা স্লোগান। এই যে কালমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প শব্দটা হাদিস শরীফে এসেছে। আমি রকেটে চড়ি, আর হেলিকপ্টারের যে আওয়াজ অস্বাস্থ্যকর। আমি তো 90-এর দশকে ইংলিশ প্রিমিয়াম লিগে খেলেছিলাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আজকে এই গোপন কথা আজকে আপনাদের সামনে ফাঁস করে দিলাম। বিশ্বনবী ছিলেন একজন কাউবয়। 25 বছরের টাটকা বিশ্বনবী বিয়ে করেছেন 40 বছরের এক মহিলাকে, যিনি ছিলেন ওয়েডো, আরবালা, ইনটেক ছিল না, বার্জিন ছিল না। আগে কয়েকবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে। বন্ধুরা, এভাবেই শয়তান যুগে যুগে কখনো আলেম কখনো জালেম বিভিন্ন সুরতে বিভিন্ন ভাষায় মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন।